চাওয়ালা। ওয়েলকাম টু হ্যালো বান্ধবীরা, আশা করি তুমি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো। যদি নতুন আছো তো ফটাফট সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দাও নতুন কাহিনীর জন্য। ধন্যবাদ। সবিক একটি ভালো ছেলে ছিল। সে পড়াশোনাতে খুবই তেজ ছিল আর তার বাবার চায়ের দোকান ছিল। সবিকের বাবা সঞ্জয়ের চায়ের দোকানে চা অনেক টেস্টি থাকতো। আর সবিক যখন স্কুল থেকে আসতো তখন সে দোকানে এসে তার বাবার সাহায্য করত। সবিকের বাবা সঞ্জয় সবিককে অনেক বলতো যে তোকে দোকানে থাকতে হবে না, তুই গিয়ে পড়াশোনা কর। সবিক তাও তার বাবা সাহায্য করতো। যখন স্কুল যেত ওর বান্ধবী ওর বন্ধুগুলা দেখে ওকে খুবই হাসতো যে ও এক চাওয়ালার ছেলে। তখন সবিককে অনেক খারাপ লাগতো আর সে তার বান্ধবী বন্ধুকে বলতো, ওই চুপ করবে না, আমি স্যারকে গিয়ে বলে দিব যে তোরা আমার উপরে খুবই হাসতেছিস। সবিক যখন স্কুল থেকে আসলো তখনও বসে ভাবছিল। তখনই তার বাবা এসে দেখছে আর সবিকের জন্য খাবারের জন্য রুটি আনি দিল আর বলল, কি হয়েছে আমার রাজা বাবু, নাও এই যে রুটি খেয়ে নাও। না বাবা, আমার এখন খাবার ইচ্ছা নেই, আমাকে খিদা লাগেনি বাবা, আমাকে খিদা লাগলে আমি নিজেই খেয়ে নিব বাবা, তুমি খেয়ে বিশ্রাম করো বাবা। হ্যাঁ, কিন্তু কেন বাবা, তুমি কেন খাবা না? কিছু লাগবে কি তোমাকে? যদি কিছু লাগে তাহলে আমাকে বলো, আমি তোমাকে দিয়ে দিব বাবা। আমি বললাম তো বাবা, আমায় যখন খিদা লাগবে আমি খেয়ে নিব। এইটা বলে সবিক বাড়ি থেকে বেরিয়ে গেল আর তার বাবা চিন্তা করতে করতে লাগলো যে কি বা হয়েছে। অন্যদিন সকালে সবিক যখন স্কুল যেত তখন মাস্টার মশাই সবাইকে বলল, সবাই স্টুডেন্টকে বলা হচ্ছে যে তোমরা সবাইকে ট্রিপে নিয়ে যেতে হবে, তো তোমরা নেক্সট ডে আসবে, তো তোমরা সবাই নিজের নিজের জিনিসপত্রগুলো ভালো করে প্যাক করে আর তোমাদেরকে আসতে হবে। সব জিনিস যেন নিয়ে আসো যেগুলো তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? সবিক এইটা শুনে খুবই খুশি হয়ে বাড়ি গিয়ে তার বাবাকে বলল, বাবা, মাস্টার মশাইগুলো না আমাদের ট্রিপে নিয়ে যাচ্ছে। বাহ, এটা তো অনেক খুশির কথা আমার রাজা বেটা, যাবা? হ্যাঁ, আমার ইচ্ছা তো আছে না যাওয়ার। বাবা, আমাকে খুব জিনিসপত্র লাগবে বাবা, সেটা আমাকে নিয়ে দিও আর আমি নিজেই প্যাক করে নিব, ঠিক আছে বাবা? হ্যাঁ আমার রাজা বেটা, তোমাকে আমি আজকেই কিনে দিব যতগুলো তোমাকে জিনিস লাগবে। আজ তুমি খুশি থাকো আমার রাজা বেটা। তারপর সঞ্জয় নিজে ছেলেকে গলা লাগিয়ে নিত। তোমরা সবাই চলে এসেছো, তো আমি তোমাদেরকে 3 গ্রুপে ডিভাইড করে দিব আর রিডার হচ্ছে সবিক, তো তোমরা ওর কথা মানবে আর সব জিনিস নিজের কাছে রাখবে, ঠিক আছে? আরে এটা কাকে রিডার বানা দিল? চাওয়ালাকে, যাকে শুধু চা বানানো আসে। সবিক সবাইকে দেখছিল। তারপরে সবাই হাঁটতে হাঁটতে বিশ্রাম করতে চাইলো। ওহ, আমি তো আর চলতে পারবো না, আমার পায়ে অনেক ব্যথা হয়ে গেছে। না না, আমাদেরকে যেতে হবে, না হলে রাত হয়ে যাবে। এই জঙ্গলে আমরা কি করে থাকবো?
ওই চুপ কর, রিডার হয়ে গেছিস, এর মানে এটা কি যে আমরা তোর সব কথা মানবো নাকি? আমাদেরকে কি বুঝে রেখেছিস তুই? তোর যাওয়ার ইচ্ছা আছে তো তুই যা। তারপর সবিককে দেখে সবাই হাসতে লাগলো আর সবিক বলল যে ঠিকই আছে, থামিয়ে যাব। তারপরে সবাই খাবার খেতে লাগলো, তারপরে সবাই চলতে লাগলো। তারপরে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা থেকে কখন রাত হলো ওরা জানতে পারলো না, আর ওদেরকে রাস্তাও দেখা যাচ্ছিল না। সবাই চিন্তা ভাবনা করতে লাগলো, আর যেহেতু অনেক ঠান্ডা হাওয়া হচ্ছিল, আর সবাই এক দুজনকে দেখতে লাগলো। অনেক রাত হয়ে গেছে, আমি বলছিলাম যে থামবো না। স্যার আমাদের কথা শুনতে পাচ্ছ? স্যার আমরা এখানে হারাই গেছি স্যার, কোথায় আছেন আপনি? স্যার আসুন না স্যার। স্যার আমাদের আর না যাওয়াই ভালো, আমরা এক জায়গা বসে থাকবো, সকাল হলে নিজেই বের হয়ে যাব। ঠিক আছে, চলো সবাই গিয়ে বসি। ঠিক আছে চল, ওটাই তো বলছি, সকালে আর যাওয়া হবে এই অন্ধকারে। আমরা কোন দিকে যাব বা বল তো তোরাই, সবাই চল গিয়ে বসি। তারপরে সবাই গিয়ে বসলো। সবাইকে অনেক ঠান্ডা লাগছিল, আর সবাই নিজে নিজে খাবার খেয়ে ওইখানেই বসতে লাগলো। আমাকে অনেক ঠান্ডা লাগতেছে, কি যে হাওয়া, আর কি বলবো। আরে ঠিক বলছিস, অনেক ঠান্ডা আছে তো, আমার তো খাবার ইচ্ছে করছে না, আর অনেক ভয় লাগতেছে আমাকে। তারপরে সবিক আগুন জ্বালালো, তারপরে সবাই শান্তি পাইল। তা অনেক হাওয়া ছিল, তাই আগুন ধীরে ধীরে শেষ হয়ে গেল। আরে আগুনটাও শেষ হয়ে গেল, অনেক ঠান্ডা লাগতেছে। চিন্তা করিস না, আমি যতবার আগুন শেষ হবে আমি জ্বালিয়ে দিব। আর আমার ব্যাগে একটা জিনিস আছে, আমি বের করতেছি, ওইটা সবাই খাবে তো ঠান্ডা নিজে নিজে দূর হয়ে যাবে। তারপরে সবিক ওর মধ্যে চা বানিয়ে দিল বরফ দিয়ে। জল কমে যাচ্ছিল তো সে বরফ দিল, আর চা রেডি হয়ে গেল। সবাই খুশি হয়ে গেল চা খেয়ে। সবাই হাসতো যে চা। এখন সবাই চা খেয়ে খুবই খুশি হয়ে গেল, আর সবিকেও অনেক ভালো লাগলো। তার সাথে সব ভালো ব্যবহার করতো। আর মাস্টারমশাই চলে আসলো, তো সবাই মাস্টারমশাইয়ের সাথে চলতে লাগলো। তোমাদের সবাইকে কেমন লাগলো? স্যার আমরা তো অনেক ভয় পেয়ে গেছিলাম, কিন্তু সবিক আমাদের জান বাঁচালো। সে অনেক সুন্দর চা বানিয়ে আমাদের জান বাঁচালো, আমাদেরকে অনেক ঠান্ডা লাগতেছিল। এইটা শুনে সবিক অনেক খুশি হলো। সবাই ওর বান্ধবী বনতে আসলো। যদি সবিকে চা যদি না আসতো বানাতে, তা ওর কোনো বান্ধবী বনতোই না। তখন সে অনেক খুশি হয়েছিল যে আমাকে চা বানাতে আসলো। তখন সে বাবাকে গিয়ে সব কথা যেন বলল, আর বাবা খুশি হয়ে বলতে লাগলো, গুড বেটা, ভেরি গুড, তুমি এরকমই সবার সাহায্য করো আর খুব ভালোভাবে পড়াশোনা করো আমার রাজা বেটা। বাবা আমি অনেক খুশি যে আমি একটা চাওয়ালার ছেলে, যার নাম অনেক উঁচু হয়ে গেছে বাবা। আর আমি তোমার সাহায্য করব, দেখবা আমি পড়াশোনা করে কি বড় ডাক্তার হব। সবিক অনেক মন থেকে পড়াশোনা করতে লাগলো, আর তার বাবার দোকানে সাহায্যও করতে লাগলো। তো বন্ধু বান্ধবীরা, তোমাদেরকে আমার কাহিনীটা কেমন লাগলো কমেন্টে অবশ্য জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দাও আমাদের কাহিনী দেখার জন্য। তো আশা করি তোমরা করে দেবে। ধন্যবাদ।